কক্সবাজার সীমান্তে মূলত দুটি চোরাচালান পথ। এক নম্বর উখিয়া টেকনাফ সীমান্ত, যা নাফ নদী দ্বারা বেষ্টিত, এবং দ্বিতীয়ত উপকূলীয় এলাকা। নাফ নদী ও সমুদ্র উপকূল বেষ্টিত এলাকাসমূহ চোরাচালানের অন্যতম দুটি প্রধান পথ, যার মাধ্যমে ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস এবং অন্যান্য মাদকদ্রব্য বাংলাদেশে চোরাচালান হয়ে থাকে। প্রায় ৮০% মাদকই সাগর পথে উপকূলীয় এলাকাসমূহ হয়ে চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। বাংলাদেশ থেকে মালামাল পাচার হয়ে মায়ানমারে যায়, আর এর পরিবর্তে একই পথে বাংলাদেশে আসে ভয়াল মাদক। বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি নাফ নদী কেন্দ্রিক টেকনাফ ও উখিয়া এবং নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাদক চোরাচালান রুটে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে এবং নিয়মিত অভিযান পরিচালনা করছে। উল্লেখ্য, কক্সবাজার রিজনের অধীনস্থ ব্যাটালিয়ন সমূহ গত 15 জুলাই 2025 হতে অদ্যাবধি মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদকদ্রব্য আটক করতে সক্ষম হয়েছে। এর মধ্যে 28 লক্ষাধিক ইয়াবা, ক্রিস্টাল মেথ আইস, গাঁজা এবং মদ রয়েছে। এই সমস্ত অভিযানে 188 জন আসামি আমরা আটক করতে সক্ষম হয়েছি, যেখানে আমরা প্রায় 46 লক্ষ ইয়াবা আটক করতে সক্ষম হয়েছি, যার বাজার মূল্য 23,48,87,568 টাকা, এবং এর সাথে 336 জন আসামি আমরা আটক করতে সক্ষম হয়েছি। এবছর সর্বমোট 22টি অস্ত্র এবং 5 জন আসামি আমরা আমাদের অস্ত্র বিরোধী অভিযানে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত অস্ত্র গোলাবারুদের সর্বমোট সিজার মূল্য 22,37,220 টাকা। গত 2 মাসে আমরা 223টি বার্মিজ গরু আটক করতে সক্ষম হয়েছি, যার সিজার মূল্য 3,74,10,000 টাকা। গত 2 মাসে 6,72,59,587 টাকার অন্যান্য চোরাচালানি মালামাল আমরা আটক করতে সক্ষম হয়েছি। এছাড়াও রোহিঙ্গা অনুপ্রবেশ ও মানব পাচার প্রতিরোধে বিজিবি কার্যকরী ভূমিকা রাখছে। বিজিবি সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি সাগর পথেও মানব পাচার প্রতিরোধে নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এই বছর এখন পর্যন্ত 47 জন মানব পাচারকারী আমরা আটক করতে সক্ষম হয়েছি। এই 47 জনকেই পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এছাড়াও 21 জন পলাতক রয়েছে, যাদের নামেও মামলা দেওয়া হয়েছে। 1321,90,59,116 টাকার মূল্যের মাদকদ্রব্য আমরা ধ্বংস করতে সক্ষম হয়েছি।